ভারতীয় ক্রিকেট বোর্ডে হচ্ছেটা কি? তারা যেগুলো করছে সেসব বিবেচনাপ্রসূত নাকি শুধুই রাজনৈতিক তোষামোদী? মোস্তাফিজুর রহমান ইস্যুতে অনেকটা এমন প্রশ্নই উঠে আসছে সামনে, যার উত্তরে যৌক্তিকতার বদলে রাজনৈতিক তেলবাজি মূল কারণ হিসেবে ধরা দিচ্ছে। শনিবার বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। এখানে সেই প্রচলিত কথাটাই বেশ খাটে, খাবি না যখন মাখালি কেন। অর্থাৎ মোস্তাফিজকে যখন দলে রাখা যাবে না, তাহলে তাকে নিলামের পুলে কেনই বা রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, মোস্তাফিজকে বাদ দেবার প্রক্রিয়াটাও বেশ ইন্টারেস্টিং। ফিজকে বিসিসিআই নিজেরা বাদ দেয়নি, বাদ দেওয়া হয়েছে কলকাতার মাধ্যমে। অথচ মোস্তাফিজকে আইপিএল এর পুলে রাখা, তাকে আবুধাবির নিলামের মঞ্চে ওঠানো, সবই হয়েছে বিসিসিআইয়ের তত্ত্বাবধানে। ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ তারকাকে বাদ দেবার ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখালেও খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী কদিন আগেই রাজনৈতিক সৌজন্যতা স্থাপন করে গেছেন ঢাকায়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের প্রতি। শুধু তাই নয়, যে পাকিস্তানের সাথে এশিয়া কাপে হাত মেলায়নি টিম ইন্ডিয়া, সেই পাকিস্তানেরই সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সাথে ঢাকায় হাত মিলিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাই ঘুরে ফিরে সেই পুরনো প্রশ্নই, রাজনীতিবিদরা যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন, তখন বিসিসিআইয়ের অতিরিক্ত স্টান্টবাজি এবং তেলবাজির মানে কি? ভারতের স্বার্থের পারস্পরিক সংঘাত আছে আরও এক জায়গায়। একদিকে দেশটির শাসক শ্রেণী আশা করছে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে, অন্যদিকে তাদের বোর্ডই নির্বাচনের পর হতে যাওয়া আইপিএল থেকে মোস্তাফিজকে ছুড়ে ফেলেছে। এমন অবস্থায় অনেকটা স্পষ্ট হয়েছে, বিসিসিআইয়ের শুরু করা এই ক্রিকেটীয় বৈরিতা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হয়েই কাজ করবে। মোস্তাফিজকে কলকাতা শিবির থেকে বাদ দেবার কারণ হিসেবে অনেকেই মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে আনছেন। মূলত পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে না খেপাতে এবং সেখানকার ভোট ব্যাংক টানতেই বিজেপির এই সিদ্ধান্ত বলে কানাঘুষা চলছে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিসিসিআই। এরই মধ্যে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেবার তোড়জোড় শুরু করেছে বিসিবি। পার্থ বণিক, ৭১।